আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের ছুটিতে বন্ধুদের সাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলোর মধ্যে আজকের এই মাছ ধরার অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম। ঈদের সকালে আমরা ৩ জন বন্ধু মিলে বের হয়ে গেলাম মাছ ধরার উদ্দেশ্যে। সাথে ছিল মোট 10টা জাল। অনেকদিন ধরেই পরিকল্পনা করছিলাম, আর অবশেষে সেই সুযোগটা চলে এলো। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে একটি খাল ছিল আমাদের গন্তব্য। সকালের পরিবেশটা ছিল সত্যিই অসাধারণ। আকাশ ছিল একদম পরিষ্কার, চারদিকে সবুজ প্রকৃতি আর পাখির ডাক মিলিয়ে এক অন্যরকম শান্ত অনুভূতি। যদিও সেদিন রোদ অনেক বেশি ছিল, তারপরও প্রকৃতির সৌন্দর্য সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। খালের পানিতে নেমে আমরা একে একে সব জাল পাততে শুরু করলাম। প্রতিটি জাল খুব যত্ন করে এমনভাবে পাতলাম যাতে মাছ সহজে আটকে যায়। কাজটা সহজ ছিল না, কিন্তু বন্ধুদের সাথে মজা করতে করতে কখন যে সময় চলে যাচ্ছিল বুঝতেই পারিনি। সব জাল পাতা শেষ করে আমরা অপেক্ষা করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা ধরে বসে গল্প করলাম, হাসি আড্ডা দিলাম, আর মাঝে মাঝে জালের দিকে তাকিয়ে দেখছিলাম কোনো নড়াচড়া হচ্ছে কিনা। সেই অপেক্ষার সময়টাও ছিল অনেক আনন্দের। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আমরা জাল উঠাতে শুরু করলাম। প্রথম জাল উঠানোর পরই বুঝতে পারলাম আজকের দিনটা আমাদের জন্য বেশ ভালোই হতে যাচ্ছে। একের পর এক জালে ধরা পড়ছিল বিভিন্ন ধরনের মাছ। সবচেয়ে বেশি পেয়েছি বেলে মাছ, দেশি পুঁটি মাছ এবং টেংরা মাছ। জালের মধ্যে মাছগুলো লাফালাফি করছিল, আর আমরা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। এত মাছ একসাথে দেখে সত্যিই অনেক ভালো লাগছিল। বন্ধুদের সাথে নদীর পাড়ে দাঁড়িয়ে সেই মুহূর্তগুলো উপভোগ করার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। মাছ ধরা শুধু মাছ পাওয়ার জন্য নয়, বরং বন্ধুদের সাথে সুন্দর সময় কাটানোর জন্য একটি দারুণ উপলক্ষ। দিনের শেষে যখন সব মাছ গুছিয়ে বাড়ির পথে রওনা হলাম, তখন মনে হচ্ছিল এই স্মৃতিগুলো অনেক দিন মনে থাকবে। সব মিলিয়ে দিনটি ছিল সত্যি অসাধারণ। এমন সুন্দর অভিজ্ঞতা জীবনে বারবার আসুক, সেই প্রত্যাশা নিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।